হ্যালো এক্সক্লুসিভ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যাচ্ছি হাঁসের মাংস, চিতাই পিঠা খেতে। তো যেতে যেতে ভাবলাম একটা দৃশ্য ভিডিও করি। তো আমার বন্ধু রাসেলকে বললাম গাড়ি চালাচ্ছে, আমি গাড়িতে বসে আছি, আরও লোক আছে, সবাই মিলে যাচ্ছি। তো যেতে যেতে প্রকৃতির দৃশ্যটা খুবই ভালো লাগলো। তো ভাবলাম যে যাচ্ছি যেহেতু প্রকৃতির দৃশ্যটা একটু শ্যুট করি। আমি একটু আর ভাব নিলাম, নিজেকে একটু ভিডিও না করলে তো হয় না, তাই একটু নিজেকে ভিডিও করলাম। তো যেতে যেতে তোর রোডের যে গাড়িগুলা বা আশেপাশে যে প্রকৃতি, সৌদি আরবের রোডের পাশে দেখেন প্রকৃতিটা খুব সুন্দর লাগে। গাছ লাগায়, মানে এই সৌদি আরব রিয়াদটা হচ্ছে গ্রিন, মানে গ্রিন করে ফেলবে, মানে গাছ লাগাবে, গ্রিন সিটি হিসেবে পরিচিত করবে। সেজন্য প্রতিটা রোডের সাইডেই গাছ লাগায় সৌদি আরবে। বেশিরভাগই আগে তো খেজুর গাছ থাকতো, এখন খেজুর গাছের জায়গায় অন্যান্য গাছ লাগাচ্ছে। তো দেখুন অনেক অনেক সুন্দর লাগছে প্রকৃতিটা। এখন কত 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 বড় বড় বিল্ডিং টাওয়ার, আর পাশে তো দেখতে পারছেন মরুভূমি। এই মরুভূমির মাঝখানে থাকি আমরা, এই হাজার হাজার প্রবাসী। এখানে অনেক সাইডে অনেক বড় প্রজেক্টের কাজ চলছে। তো অনেক সুন্দর লাগে যে আসলে মানে সৌদি আরবে ঘুরতে বেরোলে অনেক ভালো লাগে, রাতের দৃশ্যটা বেশি সৌন্দর্য লাগে। তো যাচ্ছি পিঠা খেতে। তো যেতে যেতে কিছু ভিডিও শ্যুট করা। আর এই যে সাইডে এই মাঠে দেখুন সবাই ক্রিকেট খেলছে, কারণ শুক্রবার আজকে ছুটি, সেজন্য সবাই যে ক্রিকেট খেলছে। তো চলতেই থাকছে। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর সামনে দেখুন একটা সুন্দর একটা মসজিদ। আসলে সৌদি আরবের এত এত মসজিদ আর এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি করে, অনেক ভালো লাগে। এই যে দেখুন খাবার ডেলিভারি ম্যান, ভাই খাবার ডেলিভারি ম্যানরা যে কত কষ্ট করে খাবার ডেলিভারি দেয় প্রবাসে। যারা দেয় শুধু তারাই জানে, আর যারা দেখে তারা বোঝে যে কত কষ্ট করতে হয়। দেখুন এই ভাইয়েরা কত রিস্ক নিয়ে বাইক চালাইয়ে খাবার ডেলিভারি দিচ্ছে। একটা মানে পিছন থেকে যদি একটা বাইকে মেরে দেয়, ভাইয়া কিন্তু সঙ্গে সঙ্গেই অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরেও রিস্ক নিয়ে পরিবারের জন্য পরিশ্রম করতে হয়, কারণ এটাই প্রবাস। প্রবাসে পরিশ্রম ছাড়া টাকা আসে না। তো চলে এলাম আমরা হোটেলে, রাজশাহী হোটেল। হোটেলের নামটা ছিল রাজশাহী হোটেল। এটা সৌদি আরব রিয়াদে। তো দেখুন ভিতরে কত সুন্দর সুন্দর আইটেম দেয়া, মানে আমার খুব লোভ হচ্ছে, বাইরে থেকেই ভিডিও করছে আর লোভ হচ্ছে, অনেক অনেক লোভ হচ্ছে। তো তাই ভাবলাম যে আর দেরি না করে এখনই ভিতরে যেতে হবে, খাবার খেতে হবে। তো বলতে না বলতেই খাবার অর্ডার করেছি, টেবিলে চলে আসছে। এ হচ্ছে ভাপা পিঠা, এটা হচ্ছে ভাপা পিঠা। আর এই পাশে আছে সরিষা বাটা, মানে সরিষা বাটা চিতাই পিঠা, গরম গরম চিতাই পিঠা সরিষা বাটা যদি খাওয়া যায়, গালের ভিতর নিলে একটা পিনিক লাগে, মানে অনেক সুন্দর একটা, মানে মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কিরকম লাগে জানি না। তো আমি বারে বারে আমি বলছি আমি চিতাই পিঠা আর এই সরিষা বাটা খাবো, আমি ভাপা পিঠা খাবো না। তো মানে এই ভাপা পিঠা সরিষা বাটাটা যখন গালের ভিতর নিয়ে মানে বন্ধ করে রাখি, সেই রকম একটা পিনিক লাগে আমার কাছে। তো আবার অর্ডার দিলাম হাঁসের মাংস, চিতাই পিঠা, হাঁসের মাংস, সঙ্গে আছে ভাপা পিঠা। তো এইটা খাওয়ার উদ্দেশ্যে আমরা মেন আসছিলাম আজ। ওই যে এইখানে চিতাই পিঠা, মানে ভাপা পিঠা, হাঁসের মাংস সব কিছু পাওয়া যায়, সেই জন্য এই হোটেল চলে আসলাম। আসলে প্রবাসের মাটিতে বাংলাদেশি স্বাদ, এটা যদি পাই তাহলে আর কি লাগে বলুন। মানে বিদেশের মাটিতে বসে বাংলাদেশি খাবার সব কিছুই পাওয়া যায়, মানে সত্যি, মানে আজকে মনে হচ্ছে আমি দেশে আছি, দেশের খাবার খাচ্ছি। তো খাওয়া শেষ, এখন রাত হয়ে যাচ্ছে। তো যাচ্ছি, আর দেখো রাতের প্রকৃতিটা কত সুন্দর, মানে চারিপাশে শুধু আলো আর আলো। মানে এই সাইডটা শুধু গাড়ির ব্যাকগ্রাউন্ড, মানে পিছের যে আলো সেটাই দেখা যাচ্ছে, কারণ আমরা পিছে যাচ্ছি। অনেক অনেক সুন্দর লাগছে আসলে। আপনারা তো দেখছেন, বুঝতেই পারছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।